বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া আর কেউ আমাদের সঙ্গে খেলতে চাইবে না, এমন আশঙ্কাজনক মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা তুঙ্গে, ঠিক তখনই এই সতর্কবার্তা দিলেন তিনি। এর আগে আইপিএল ও মুস্তাফিজকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। আইপিএলের নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতের কট্টরপন্থী দলগুলোর নিরাপত্তার অজুহাত দেখিয়ে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয় বিসিসিআই। প্রশ্ন উঠেছে, একজন ক্রিকেটারকেই যদি ভারত নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট এবং হাজারো দর্শক সাংবাদিকদের নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করবে? এদিকে নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যেই 2 বার আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তারা। সরকারের পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা প্রায় অসম্ভব। তবে আবেগের পাশাপাশি ক্রিকেটের কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, বড় দলগুলোর সাথে সিরিজ এবং আইসিসির টুর্নামেন্ট থেকে বড় অঙ্কের অর্থ আয় করে বাংলাদেশ। বিশ্বকাপ বয়কট করলে আইসিসি এবং অন্যান্য বড় দেশগুলো বাংলাদেশের দিকে থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। সুজন বলেন, জিম্বাবুয়ে ছাড়া অন্য দেশগুলো বাংলাদেশের সঙ্গে না খেললে টিভি সম্প্রচার বা স্পন্সরশিপের টাকা আসবে না, যার ফলে ক্রিকেট বোর্ড সচল রাখা চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এদিকে নিরাপত্তা নাকি আর্থিক স্থিতিশীলতা, কোনটিকে বেছে নেবে বিসিবি? এই দোটানায় ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিসিবি এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পথ চলা। এখন দেখার বিষয়, বিসিবি নিরাপত্তার প্রশ্নে নিজেদের দাবিতে অনড় থাকে নাকি বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপট কোনো মধ্যস্থতায় পৌঁছায়। সেদিকেই তাকিয়ে রয়েছে কোটি ক্রিকেট ভক্তরা।